পুতনার পূর্বজন্মের বিবরণ। কৃতাঞ্জলি পরীক্ষিত মুনির চরণে, তদগত চিত্তরাজা ভারত শ্রবণে। জিজ্ঞাসেন মুনিবরে প্রণিপাত করি, কৃপা করি কৃষ্ণ কথা কহিবে বিস্তারি। পুতনা গোবিন্দে করা ইল বিষপান, তারে কেন মুক্তিপদ দিলা ভগবান। অথবা পুতনা পূর্বে ছিল কোন জন, কি সাধনে প্রভু তার পান কইলা স্তন। শুকদেব বলে রাজা করয় অবধান, পুতনার পূর্ব কথা কহিত অবস্থান। বলি নামে ছিলা পূর্বে দৈত্য নৃপমণি, এই তো পুতনা বিন্ধা নামে তার রানী। যে কালে হইলা প্রভু মূরতি বামন, বলিরে চলিতে গেলা দেবনারায়ণ। রূপ দেখি মগ্ন বিন্ধা ভাবেন তখন, হেন যদি পুত্র পায় করি যে পালন। যদি মোরে দেন কৃষ্ণ এ হেন সন্তান, করে করি পালি সদা দিয়ে স্তন্যপান। প্রথমেতে এই মতো কামনা করিল, পরে যবে সভা মধ্যে বলিরে বান্ধিল। পাদমেক ভূমি হেতু করিলা বন্ধন, সে কালে ক্রোধিতা হয়ে হেন কইলা মন। এই মতো কুরজেই শিশু দুষ্টমতি, সভাতে পতিরে মোর কইল হেন গতি। ভুজঙ্গ হইতে বেশি খল যেই জন, বিষ খাওয়াইয়া মারি এমন নন্দন। এই মতো মনে মনে করিলা ভাবনা, হরিষ বিষাদ দুই করিলা কামনা। স্তন্যপান করাইব প্রথমে ইচ্ছিল, বিষ দিয়া বোধি শিশু পরেতে বাঞ্ছিল। এসব মনের কথা জানিলা শ্রীপতি, ঈশত হাসিলা প্রভু ভাবিয়া ভারতী। মনে মনে চিন্তিলেন দেব চিন্তামণি, দাপরের সন্ধি যুগে জন্মিব আপনি। তাতে হবে নিশাচরি নামেতে পুতনা, সেই কালে পুরাইব ইহার কামনা। পূর্বে দানবিনী এই এবে নিশাচরি, কংস চেড়ি হয়েছে পুতনা নাম ধরি। পূর্বের কামনা হেতু স্তন দিলা মুখে, মাতৃ সম্বোধন হেতু চলিলা গোলকে। যাহা জিজ্ঞাসিলে তাহা কহিনু রাজন, পুতনার পূর্ব কথা করিলে শ্রবণ। পরীক্ষিত বলে প্রভু করি নিবেদন, কৃপা করি কহ বলি দৈত্যের কথন। কেমনে হইলা হরি বামন মূরতি, কেমনে করিলা বন্দি দৈত্য কুলপতি। শুকদেব বলে রাজা করয় অবধান, না হলো না হবে রাজা তোমার সমান। পঙ্কজ কলিকাবত এসব কথন, তাহাতে হইলে রাজা তুমি তো তপন। বলিরাজের উপাখ্যান। শুনো শুনো কহি বলি দত্ত উপাখ্যান, যেহেতু বলিরে বন্দি কইলা ভগবান। প্রহ্লাদের পত্রবীর চনের তনয়, বলি নামে দত্তকুলে হইল মহাশয়। শিশুকাল হইতে বলি হইলা শুদ্ধ মন, কঠোর তপস্যা করি সেবে পদ্মাসন। কঠোর তপস্যা 10,000 বৎসর, তুষ্ট হয়ে ব্রহ্মা তারে যাচিলেন বর। বলি বলে যদি কৃপা কইলে হংসবর, বর দেহ আমি যেন হই হে অমর। পৃথিবী ভিতরে মৃত্যু না হবে কখনো, 80 অস্ত্রে মোর দেহ 80 অস্ত্রে মোর দেহ না হবে ছেদন। বিরিঞ্চি বলেন নিজে
নহি হে অমর, কেমনে তো মায় আমি দিব হেন বর। এত শুনি বলে বীর চনের নন্দন, যেই ব্রহ্মা তার কেন হইবে পতন। এ কথায় মোর মনে হইল বিস্ময়, তুমি ব্রহ্মা বলি মোর প্রত্যয় না হয়। ব্রহ্মা বলে পরমাণু সংখ্যায় আছে মোর, কহি আমি শুনো বীর চনের কুমার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এ চারি যুগেতে এক দিব্য যুগ মানি। একাত্তর দিব্য যুগে এক মন্বন্তর, চতুর্দশ মন্বন্তর কল্পের ভিতর। অষ্টবিংশতি কল্প হইলে এই মত, মোর এক দিন হয় কহিনু নিশ্চিত। এমন 30 দিনে হয় এক মাস, দ্বাদশ মাসেতে হয় বৎসর প্রকাশ। এমন সহস্র বর্ষ আউ যে আমার, এত শুনি বলি দত্ত করে পরিহার। এই পরমাউ মোরে দেহ পদ্মাসন, হাসিয়া তো বড় ব্রহ্মা দিলেন তখন। বর দিয়া বিরিঞ্চি গেলেন নিজ স্থানে, বলি দত্ত এলো তবে আপন ভবনে। 3 পুরুষ বর্তমান থাকিতে তাহার, বলিরাজে বিরোচন দিলা রাজ্য ভার। রাজপাটে বলি তবে হইলা রাজন, ক্রমে ক্রমে পৃথিবী শিলা মহাজন। ব্রহ্মাবরে মদগর্ব পুরী অহংকারে, সসাগরা পৃথিবী জি নীলা নরবরে। পাতালয় অবধি করি সবে দেয় কর, মন দিয়া তদন্তরে শুন নরবর। লীলামৃত সুধাখণ্ড প্রিয় এক মনে, পঞ্চম স্কন্দের কথা ব্যাসের বর্ণনে।